হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি এমডি আরমান হোসেন, স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। ইন্ডিয়ান ট্রানজিট ভিসা চালু আছে কিনা এটা অনেকেই এখন পর্যন্ত জানতে চাচ্ছেন, যারা অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন যে আপনারা নেপাল অথবা ভুটান ট্রানজিট ভিসার মাধ্যমে যেতে চান, তাদের জন্যই আজকের এই ভিডিও। দর্শকবৃন্দ, আপনারা জানেন অনেক দিন হয়ে গেল ভারতীয় যে ট্রানজিট ভিসা রয়েছে, যেটার মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা ইন্ডিয়ান বাইপথ ব্যবহার করে, তাদের সড়কপথ ব্যবহার করে নেপাল এবং ভুটানে অল্প খরচে যেতে পারত। আর এই ভিসাটা দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। এখন পর্যন্ত এই বিষয়টা চালু হয়েছে কিনা এই বিষয়টাই কিন্তু আমাকে ফোন দিয়ে বা মেসেজ করে অনেকে আমার কাছ থেকে জানতে চান। দর্শকবৃন্দ, বিগত বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার আরো অনেক আগে থেকেই ইন্ডিয়ান ট্রানজিট ভিসাটা কিন্তু বন্ধ রয়েছে। বাংলাদেশ এবং ভারতের সরকারের চুক্তি অনুসারে কিন্তু সেই ভিসাটা আমাদের প্রদান করার কথা ছিল। ভারত কিন্তু সবসময় আমরা বাংলাদেশিদের উপরে তারা জুলুম করে, আমাদের বৈধ চুক্তি থাকা সত্ত্বেও কিন্তু তারা সেই ভিসাটি আমাদেরকে প্রদান করছে না। সেটা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। ট্রানজিট ভিসা এখন কিভাবে চালু করবে? ট্যুরিস্ট ভিসাই তো বন্ধ রয়েছে, এবং এই ট্যুরিস্ট ভিসা এটা বন্ধ থাকার ফলে বাংলাদেশে থেকে যে প্রতি বছর লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসু মানুষ ভারতে প্রবেশ করত, সেটা কিন্তু এখন তলানিতে নেমেছে, এবং পরোক্ষভাবে আমরা খতিয়ে দেখতে পাচ্ছি ভারতেরই কিন্তু বেশি ক্ষতি হয়েছে। সুতরাং আমরা ভারত সরকার এবং বাংলাদেশ সরকারকে বলবো যৌথভাবে এই ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করার জন্য। অনেকে ব্যবসার সাথে জড়িত, আত্মীয় স্বজন সেখানে রয়েছে, বিবাহ বন্ধন আবদ্ধ রয়েছে, অনেকে অনেকভাবেই ভারতের সাথে ওতপ্রোতভাবে আমাদের সম্পর্ক জড়িয়ে রয়েছে। আর এই ট্যুরিস্ট ভিসা খোলার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারি। পাশাপাশি ইন্ডিয়া যে ট্রানজিট ভিসা রয়েছে, ট্রানজিট যে সুবিধা আমরা নেপাল এবং ভুটান বাংলাদেশের নাগরিকরা চাইতো, সেই ভিসাটাও যেন খুব দ্রুত তারা খুলে দেয়, সেটার জন্য আমরা জোরালো ভাবে আবেদন করছি। দর্শকবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমার উত্তর আপনারা পেয়ে গেছেন। এখন আপাতত এই মুহূর্তে ভারতীয় ট্রানজিট ভিসা কিন্তু বন্ধ রয়েছে এবং সেটা খোলার সম্ভাবনা নেই বললে চলে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।